নতুন দলে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। দুপুর ১টায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক শক্তির উত্থানে রাজপথে থাকতেই পদত্যাগ করেছেন তিনি। গেল ৬ মাসের সফলতা ব্যর্থতার বিচার জনগণের বলেও মন্তব্য করেন তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। কে হবেন দলের আহ্বায়ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদেই বা কে আসছেন, চলছিল তা নিয়ে নানান গুঞ্জন। নতুন দলের আহ্বায়ক হিসেবে তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সবার আগেই আলোচনায় আসে। তারপর থেকেই পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়ায় বেশ কিছুদিন ধরেই। এমন গুঞ্জনের ডালপালা আরও বিস্তৃত হচ্ছিল গেল বৃহস্পতিবার থেকেই সচিবালয়ে নাহিদ ইসলামের অফিসে না আসা নিয়ে। অবশেষে পদত্যাগ করে গুঞ্জনের অবসান ঘটান নাহিদ। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং গণ-অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সুসংহত করতেই পদত্যাগ করেছেন তিনি। আমার যে গণ-অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। তো গত ৬ মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। ২টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকার থেকে আরও যদি কেউ রাজনৈতিক দলে অংশ নিতে চান তারাও পদত্যাগ করবেন। গত ৬.৫ মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। নতুন দলের আহ্বায়ক হচ্ছেন কিনা জানতে হলে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা ২৮ তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।